দেখেন গত ক্লাসে আমরা দেখছি হচ্ছে বিভিন্ন টুলস দেখছিলাম, পেন্সিল টুল, ইরেজার টুল, রোটেট টুল এবং ওয়াচ ডিজাইন দেখছিলাম। এই ঘড়ির ডিজাইনটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন তাহলে অ্যালাইন, পাথফাইন্ডার, এরপর হচ্ছে টুকটাক সব টুলসের ব্যবহার আপনারা বাস্তবিকভাবে করতে পারবেন। তো আজকে আপনাদের 10তম ক্লাস। এই ক্লাসটা হচ্ছে এটা প্র্যাকটিসের উপরে। তো এটা ভালোভাবে সবার পারতে হবে। আমি আবার স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। এটা যদি ভালোভাবে পারেন তাহলে আগে করা সব টুলসের বাস্তবিক ব্যবহার আপনারা ভালোভাবে শিখতে পারবেন। তো আমি একটা এলিপস নিয়েছি, এটা ডিফল্ট কালারে আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি জাস্ট ফিল কালারটা অফ করে স্ট্রোক কালারটা ফিল কালারে কনভার্ট করলাম। আপনাদের কাজ হচ্ছে একটা কালার নেবেন যেটা ফিল কালারে আছে। তো আমি এখান থেকে একটু কালো, একটু লাইট কালার টাইপের নিলাম। এবার ঘড়ির ঘন্টার কাঁটা আমরা তৈরি করব। একদম সিম্পলভাবে করার চেষ্টা করব যাতে বেশি সময় না লাগে। দেখেন আমি প্রথমে একটা বৃত্ত নিয়েছিলাম, ওইটার কালার ব্ল্যাকের উপর ব্ল্যাক তো দেখা যাবে না, এই কারণে ওই কালারটা চেঞ্জ করে গ্রিন করলাম এবং এটা অ্যালাইন করলাম। আর সবার আগে এইটাকে মিডিল অ্যালাইন করতে হবে। এই যে বড় বৃত্তটা, এটা নেওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এবার এটা ঘন্টার কাঁটাটা তুলনামূলক অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে, এটা আরেকটু বড় করলাম শিফট ধরে। ব্যাস এতটুকু এনাফ। এবার খেয়াল করেন, এইটা যখন আমি সিলেক্ট করব, করার পরে দেখেন এমনিতে নর্মালে এই শেপটার সেন্টার কোথায় এটা এই যে এখানে বোঝা যাচ্ছে একটা ছোট ক্রস আইকন দিয়ে, এবং এর উপর মাউসের কার্জন দিলে লেখা আসছে সেন্টার। এটাকে আমার চারিদিক থেকে ঘোরাতে হবে, এটাকে কেন্দ্র করে, মানে এটা মাঝে থাকবে, এটাকে কেন্দ্র করে চারিদিক থেকে ঘুরবে। তো আমি এটা সিলেক্ট করার পরে রোটেট টুলে যাচ্ছি। রোটেট টুলে যাওয়ার পরে দেখেন এখানে সেন্টারটা এখানে আছে, তো আমাদের দরকার সেন্টারটা এখানে, এই যে এই সেন্টারে। তো অলটা চেপে যখন সেন্টার লেখা আসবে তখন এখানে একটা ক্লিক করব, করে আমরা জানি বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি এবং ভাগ চিহ্ন মানে এই যে স্ল্যাশ একটা সাইড, এটা দেওয়ার পরে 12 দিব, দিয়ে কপি দিব। কপি দেওয়ার পরে কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। এই হয়ে গেল আমাদের ঘন্টার কাঁটা। এবার আমরা দেব সেকেন্ড অথবা মিনিটের কাঁটা। এবার আমি একটু জুম করছি যাতে একটা শেপ আমরা পারফেক্টলি নিতে পারি। তো এরকম একটা শেপ নিলাম লম্বালম্বি, নেওয়ার পরে এটা মিডিল অ্যালাইন করলাম এবং এটার কালার আর এই গোল বৃত্তের কালার সেম। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় একই কায়দায় আমরা অলটা চেপে এখানে সেন্টারে একটা ক্লিক করব। তো সেন্টার যদি আপনি খুঁজে না পান, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবেন। রুলারটা এই যে এখান থেকে গাইড নেবেন, গাইডটা নিয়ে এই পজিশনে, এখানে তো মিডিল অ্যালাইন করা চোখের আন্দাজে সম্ভব না, এই জন্য আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। লেফট থেকে একটা নিয়ে এটা আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম। করে এবার আমি সিলেকশন টুলের থেকে এটা সিলেক্ট করবো, এই যে এইটা, এই লম্বালম্বি শেপটা। করার পরে অলটা চেপে এখানে একটা ক্লিক করব, করে এখানে আমি দিতে পারি হচ্ছে 360/60 দিয়ে কপি। এবার কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখবো। ব্যাস আমাদের মিনিটের কাটা হয়ে গেল। এবার আমাদের এই গাইড আর প্রয়োজন নেই, এটা সিলেক্ট করে ডিলেট করব। এক্ষেত্রে অনেকের এটা অটোমেটিক্যালি লক হয়ে যায় এই গাইড, সেক্ষেত্রে কী করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে লক আছে, এই যে এখন কিন্তু আর সিলেক্ট করতে পারছি না, ডিলেটও করতে পারছি না। তো রাইট বাটন ক্লিক করে এই যে আনলক গাইডে ক্লিক করে এটা ধরে কিবোর্ড থেকে ডিলেট করে দিতে পারবেন। এই জিনিসটা গত ক্লাসে আপনারা করেছেন, আবার করতে হবে ভালো করে প্র্যাকটিস, মানে এটা করতে পারলে আপনার টুকটাক টুলস বা অন্যান্য কিছু আপনাদের অভ্যস্ত হবে। তো বারবার করলেও প্রবলেম নাই, আপনারা আবার এটা করে দেখান। আচ্ছা এবার এদিকে খেয়াল করেন, আমরা একবারে পেরে যাব আশা করি। আপনি একটা মানে যে ভালো পারে তার পাশে বসলে মনে হয় ভালো হয়। আপনি এই সামনেরটায় আসেন, এই সামনেরটায় আসেন।
খেয়াল করেন আমরা এবার কাটা তৈরি করব। পেন টুলে থাকা অবস্থা আমি মাছ বরাবর এসে ইন্টারসেক্টে জাস্ট একটা ক্লিক করব, করলে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড হবে এবং এই অ্যাঙ্করটা আমি উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছি। এটা ডানে বায়ে সরে গেলে আপনি শিফট ধরবেন, তাহলে সমান থাকবে। এবার এটা আমরা একদম সিম্পলভাবে ডিজাইন করছি যাতে সবাই পারে। এবার এর মাঝে একটু কেটে ফেলতে হবে ডিজাইনের জন্য। দেখেন এই দুইটাই সিলেক্ট করে আমি অ্যালাইন করতে পারি, তাহলে এটা অ্যালাইন হবে। দেখেন আমি এতটুকু একটা শেপ নিয়েছি। এবার এই দুইটা ধরে মাইনাস ফ্রন্ট করব, পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট। এবার ডিরেক্ট সিলেকশন টুল থেকে নিচের এই দুইটা ধরে এই যে ড্র্যাগ করে এটা হচ্ছে রাউন্ডেড কর্নার করলাম। এটা সবাই করেন তো দেখি। আচ্ছা এদিকে খেয়াল করেন, আরেকটা জিনিস দেখাই। এখানে আপনার যদি মনে হয় এই কাটার সাইজ আপনি ছোট করবেন, এটা কাটার পরেও আপনি চাইলে ছোট করতে পারবেন। সেটা কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই অ্যাঙ্করগুলো আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন, করে কিবোর্ড থেকে ডাউন যে অ্যারো চিহ্ন ওইটা চাপ দিয়ে ধরলে এটা নিচের দিকে আসতে থাকবে। আবার চাইলে এখান থেকেও আপনি উপরের দিকে উঠাতে পারবেন। আবার চাইলে এগুলো আবার রাউন্ডেড কর্নারও করা যেতে পারে। আচ্ছা এবার খেয়াল করেন, এটা অল্টার চেপে আমি এর ডুপ্লিকেট নিচ্ছি। যেহেতু ঘড়ির 3টা কাটা হয়, আমি এটা ঘন্টার কাটা হিসেবে রাখছি। এটা একটু ছোট করছি, এটা একটু চিকন করছি মিনিটের কাটা হিসেবে, বেশি চিকন হয়ে গেছে, আর একটু মোটা করি। আর এটা হচ্ছে সেকেন্ডের কাটা করি, বেশি চিকন হয়ে গেছে। আচ্ছা এবার খেয়াল করেন, এই কাটা তৈরি পর্যন্ত সবার হয়েছে? সবার হয়েছে তাই না? এবার আমি যদি চাই যে এগুলোকে রোটেট করব, দেখেন এটাকে রোটেট করতে হলে এই যে এখান থেকে আমি রোটেট করতে পারি, কিন্তু এটা ডিগ্রি ঠিক থাকবে না। আমি চাচ্ছি 45 ডিগ্রি ঘোরাতে, তাহলে শিফট ধরতে হবে। শিফট ধরে ঘোরালাম, এটা এইদিকে ঘুরলো, এইটাও এইদিকে শিফট ধরে ঘোরালাম। এরপর এটা শিফট ধরে ঘুরিয়ে নিচের দিকে মানে উল্টায় ফেললাম, এটা এই পজিশনে রাখলাম। এটা করেন তো সবাই। একটা বামে ঘোরাবেন 45 ডিগ্রিতে, মানে শিফট ধরে ঘোরাবেন, আরেকটা ডানে ঘোরাবেন। বিষয়টা এরকম, এই দেখেন খেয়াল করেন যারা পারছেন না। এই ধরেন এটা সিলেক্ট করলেন, করার পরে মাউসের কার্সরটা এই কর্নারে নিয়ে যাবেন। মাউসের কার্সর যেমন এমন রোটেট করার মতো অপশনে আসবে, তখন শিফট ধরে ঘোরাবেন 45 ডিগ্রিতে। বুঝতে অসুবিধা হচ্ছে? আবার বুঝাবো? বোঝা লাগবে না তো। এই দেখেন খেয়াল করেন, আমি একটা এই যে শেপ নিলাম, এটা দিয়ে বোঝাই। এটা তো বুঝতে পারছেন। সিলেকশন টুলে আসেন, এই যে এখানে যদি আমি আসি, মাউসের কার্সরটা যদি এই কর্নার বরাবর নিই, নর্মালে থাকে এরকম, তাই না? এরকম থাকলে কি করা যায়? বড় করা যায়। আর এই কর্নারে এসে এরকম না, এরকম থাকলেও বড় করা যায়, কিন্তু আমাদের দরকার হচ্ছে রোটেট করা। তাহলে রোটেটের আইকন হচ্ছে এরকম, তখন আপনি শিফট ধরে ঘুরাবেন, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরবে। শিফট ধরে 1 প্যাচ ঘোরাবেন, আর সেকেন্ডের কাটাটা 3 প্যাচ ঘোরাবেন। আচ্ছা এদিকে খেয়াল করেন, এখানে আমি এটা এবার অ্যালাইন করব কিভাবে। প্রথমে আমি এই ছোট একটা বৃত্ত মাঝ বরাবর নিচ্ছি, নিজে নতুন করে নিই, যাতে করে আমরা সেন্টারটা খুঁজে পাই। মিডিল অ্যালাইন করে নিলাম, নিয়ে এক এক করে এগুলো এখানে সেট করব।
দেখেন এটা তুলনামূলক অনেকটা বড় হয়ে গেছে। তাহলে এই তিনটাই শিফট ধরে ধরে ক্লিক করে করে সিলেক্ট করলাম। এবার শিফট আর অল্টার ধরে এটা ছোট করলাম, করে এটা মিডিল বরাবর সেট করে দিলাম। তুলনামূলক অনেকটাই ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় করে দিই। এভাবে ছোট বড় আপনারা চোখের আন্দাজে করে নিয়েন। আচ্ছা, এবার খেয়াল করেন এটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, এটা একটু ছোট করে দিই। এবার এই কাটাটা যদি হয়ে থাকে, এটা করেছেন সবাই? এই পর্যন্ত হয়েছে সবার? করে ফেলেন তো দ্রুত, এটুকু করে ফেলেন। হ্যাঁ, ঠিক আছে। হয়েছে না সবার? হয়েছে ভাই? আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন। এতটুকু খুবই সহজ ছিল। রোটেট করাটা অনেকের কাছে কঠিন মনে আছে, কিন্তু এটা আপনাদের শুরু দিক থেকে শেখানো। তো খেয়াল করেন, এবার আমি আরেকটা বৃত্ত নিব, একদম স্টেপ বাই স্টেপ এগোবেন। এখন যারা একটু বেশি করে ফেলেছেন তারা দয়া করে এই পর্যন্ত রাখেন, বাকিটুকু ডিলিট করেন। যারা বেশি করে ফেলেছেন বাকিটুকু ডিলিট করেন। আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন, আমি আরেকটা শেপ নিচ্ছি ওর থেকে একটু বড়, এবং ওইটার থেকে একটু সাদা কালার নিচ্ছি, এবং এটা পিছনে পাঠাবো কিভাবে? হচ্ছে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এটা শর্টকাট কি হচ্ছে? শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট সাইড। এটা ধরলাম, কন্ট্রোল আর শিফট ধরে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট লেফট সাইড এটা প্রেস করলে ওটা পিছনে চলে যাবে, এবং তারপর এটা মিডিল অ্যালাইন করে নিলাম। এবার আমাদের আর্টবোর্ডটা বড় করা দরকার। আর্টবোর্ড বড় করব কোন টুলে? এই যে আর্টবোর্ড টুলে। আর্টবোর্ড টুলে গেলাম, গিয়ে অল্টার চেপে আমি লম্বি বড় করলাম, অল্টার চেপে একটু এই দিক থেকে দুই দিক থেকে বড় করলাম, এই পজিশনে রাখলাম। ঠিক আছে, এতটুকু করে ফেলেন তো সবাই। এটা আর্টবোর্ড টুলে থাকা অবস্থায়, এই হ্যান্ড টুলের উপরে আর্টবোর্ড টুল, অল্টার চেপে বড় করেন। অল্টার চেপে বড় করলে দুই দিক থেকে বড় হবে। ভাই বুঝতে পারছেন না তাই না? এত সহজভাবে বুঝাচ্ছি। এদিকে খেয়াল করেন ভাই, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, আমার এদিকে। এটা হচ্ছে আর্টবোর্ড টুল, ঠিক আছে? এই টুলে থাকা অবস্থায় এখানে ক্লিক করে, ভাই এদিকে উনার দেখতে দেন, এখানে দেখেন অ্যারো চিহ্ন যখন হবে অল্টার চেপে টান দিলে দুই দিক থেকে বড় হয়। এর তো সহজ জিনিস, যদি আপনার না মাথায় যায় তাহলে তো সমস্যা। এই দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে আগের ডিজাইন এবং পরে এতটুকু নিয়েছি, বেশি না, কিন্তু বেশি নিলে বাজে দেখা যায়। এবার নতুন একটা শেপ নিতে হবে, রেক্ট্যাঙ্গেল। নতুন রেক্ট্যাঙ্গেলটা দেখেন, অনুমানটা একটু খেয়াল করেন। এই যে এই ছোট যে কালোটা ছিল ওইটার সমানে, আর উপরের দিকে খেয়াল করেন, নিচের দিকে খেয়াল করেন, এতটুকু একটা শেপ নেবেন। এটা আমি পিছনে পাঠাচ্ছি, এবং এটার কালার এই কালার দিব। এই কালার দিব কিভাবে? আইড্রপার টুলে গিয়ে এটা পিক করব, তাহলে এই কালারটা হয়ে যাবে। আইড্রপার টুলের কাজ আপনাদের দেখাইছি কি? হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। এই কালারটা দিবেন, মানে এই যে এখানে যে কালারটা ছিল এই কালারটা দিবেন এখান থেকে। এরকম একটা শেপ নেন সবাই দ্রুত। এটা নিয়ে মিডিল অ্যালাইন করবেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন। এবার
নতুন করে দুইটা শেপ নিব। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এই টুলে থাকা অবস্থায় এখানে ক্লিক করে এই পর্যন্ত একটা শেপ নিলাম। এটার কালার আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। এবার এটা মিডিল অ্যালাইন করলাম। এবার দেখেন, গতকাল আমি আপনাদের অ্যালাইন শিখাইছিলাম না, যে এই দুইটা সিলেক্ট করে এভাবে নর্মালভাবে সিলেক্ট করে, আচ্ছা এটা আমি একটু দূরে সরাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা সিলেক্ট করলাম, একই সাথে এটাও সিলেক্ট করতে চাই, তাহলে কি করতে হবে? শিফট ধরে এখানে একটা ক্লিক করতে হবে, তাহলে এই দুইটাই সিলেক্ট হবে। এখন আমি চাচ্ছি অ্যালাইন করব একটাকে স্থির করে, তাহলে কি করতে হবে? একটার উপর নর্মাল একটা মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে? নর্মালে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা স্থির হয়ে যাবে। এরপর আমি মিডিল অ্যালাইন করলাম, দেখেন এটা কিন্তু না নড়ে, শুধুমাত্র হলুদ শেপটা মিডিল অ্যালাইন হয়ে গেল এই শেপের মাঝ বরাবর। এরপর এটা টপ অ্যালাইন করব, ভার্টিক্যাল অ্যালাইন টপ, তাহলে একদম এর উপরে অ্যালাইন হয়ে যাবে। একই সাথে এর একটা ডুপ্লিকেট নিয়ে নিচে চলে আসলাম, এটা ধরলাম, শিফট ধরে এর উপরে একটা ক্লিক করলাম, তাহলে এই দুইটা সিলেক্ট হলো, তাই না? এবার আমি একটাকে স্থির করব। কোনটাকে স্থির করব? কালো শেপটাকে। কালোটার উপরে একটা ক্লিক করলাম, করার পর প্রথমে আমি এটাতে ক্লিক করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এরপর কোনটাতে ক্লিক করব? এই নিচেরটা, তাই না? ভার্টিক্যাল অ্যালাইন বটম, মানে আমি তো নিচের দিকেই এটাকে অ্যালাইন করব। এই হয়ে গেল। এরপর কি করব দেখেন, এই হলুদ শেপ একটা ক্লিক করলাম, শিফট ধরে এই হলুদ শেপেও ক্লিক করলাম, করে পিছনের এইটাতে যে রেক্ট্যাঙ্গেলটা ছিল ওইটাতেও ক্লিক করলাম। তাহলে এখন কয়টা অবজেক্ট সিলেক্ট আছে? 3টা সিলেক্ট আছে। আসলে এগুলো বুঝতে হবে, আমরা না বুঝে কাজ করলে সমস্যা। এই 3টা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি মাইনাস ফন্টে ক্লিক করি তাহলে দেখেন উপরে 2টা কেটে গেল, আর নিচে যে ঘড়ির অংশটুকু ছিল ওইটাও আছে, কিন্তু এটা নিচে আছে। আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড ক্লিক করলে এটা পিছনে পাঠিয়ে দিলে ওইগুলো প্রিভিউ হয়ে যাবে। তো এই জিনিসটা সবাই করে ফেলেন তো দেখি। এদিকে খেয়াল করেন সবাই, এদিকে খেয়াল করেন সবাই। আমি এই যে আবার একটা শেপ নিচ্ছি, মোটামুটি এটা মিডিল অ্যালাইন করলাম, করে আমি এবার শেপ নিব নতুন করে। এই শেপটা এতটুকু নিচ্ছি। এবার এর কালারটা আমি অন্য একটা কালার দিচ্ছি। এটা আমি একটু দূরে সরাইয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে আসলে অ্যালাইনমেন্টটা কিভাবে করবেন। দেখেন, এটা একটা ক্লিক করলাম, শিফট ধরে এটা একটা ক্লিক করলাম। আপনারা চাইলে এভাবে ড্র্যাগ করেও করতে পারেন, কিন্তু ড্র্যাগ করলে দেখা যাচ্ছে নিচে একটা শেপটাও সিলেক্ট হয়ে যেতে পারে, সেগুলো ঝামেলা। তো আপনি যদি চান একদম দুইটাই সিলেক্ট করবেন, তাহলে একটা ক্লিক করবেন, শিফট ধরে নিচেরটা ক্লিক করবেন, তাহলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে। এবার খেয়াল করেন, আমি এবার একটাকে স্থির করব। কোনটা? পিছনেরটা। পিছনেরটা ক্লিক করলাম, পিছনেরটা স্থির। এবার যদি অ্যালাইন করি তাহলে শুধুমাত্র এই হলুদটাই নড়বে। এবার এটা কোথায় অ্যালাইন করব? টপে, তাই না? এই যে এটাতে ক্লিক করতে হবে, ভার্টিক্যাল অ্যালাইন টপ। এবার যেটা নেব সেটা করব বটমে। দেখেন এই দুইটা সিলেক্ট করলাম, এটাকে স্থির করলাম, এটা করব বটমে। তো এবার কি করব? এটা কেটে ফেলবো। এটা ধরলাম, এটা ধরলাম, শিফট ধরে পিছনের এই কালো শেপটা ধরলাম, ধরে মাইনাস ফ্রন্ট। এবার এটা উপরে উঠে এসে এটা আমি পিছনে পাঠিয়ে দিলাম। এটা পারবেন না সবাই? পেরেছেন, তাই না সবাই? কারো কোনো সমস্যা আছে কি ভাই? সমস্যা আছে আর? আচ্ছা, এদিকে খেয়াল করেন। এবার আপনাদের কাজ হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একদম 4টা কর্নার, চারপাশে 4টা ক্লিক করবেন। ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করবেন, শিফট ধরে এখানে শিফট ধরে রাখতে হবে, শিফট চেপে ধরে রেখে চারপাশে 4টা ক্লিক করে এই ডট, এই দেখেন এখানে ডট পাবেন, এই ডটটা ক্লিক করে এভাবে টান দিবেন, তাহলে দেখবেন এটা রাউন্ডেড কর্নার হয়ে গেছে। এটা করেন তো সবাই। এই দেখেন খেয়াল করেন, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, যে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে সবই সিলেক্ট হয়ে যাবে, এখানে ক্লিক করা যাবে না। এদিকে সবাই মনোযোগী হন। ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় যদি আপনি এর উপরে ক্লিক করেন তাহলে কিন্তু সবই হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। আমরা এটা করব না, আমরা জাস্ট এই কর্নারে যখন অ্যাঙ্কর লেখা আসবে তখন ক্লিক করব, অ্যাঙ্কর লেখা আসবে তখন ক্লিক করব, অলটা চেপে এই যে এই বক্সগুলোতে ক্লিক করব, শিফট ধরে
তারপরে টান দেবেন, দ্রুত করেন। হয়েছে ভাই? এদিকে খেয়াল করেন। এবার দেখেন এই জায়গায় এই বৃত্তটা আর এটা আলাদা শেপ, তাই না? আমরা এই দুইটা এক করতে হলে কি করব? এই যে এই বৃত্তটা আর এই যে এইটা আলাদা, তাহলে এই দুইটা এক করব কিভাবে? এটা ধরবো, ক্লিক করলাম, শিফট ধরে এটাও ক্লিক করলাম, করলে দুইটাই সিলেক্ট হলো। এখান থেকে ইউনিটে ক্লিক করলে দুইটা ইউনিট হয়ে গেল। এটা করেন তো সবাই। আচ্ছা এই দেখেন এই বৃত্তটা ক্লিক করলাম একটা, শিফট ধরে এটাও ধরলাম, ধরে এই যে পাথ ফাইন্ডারে এসে ইউনিটে ক্লিক করলাম। বোঝা যায়নি? পিছনে শিফট ধরে ক্লিক করতে হবে, শিফট ধরে এই দুইটা ধরতে হবে, ধরে ইউনিট করে দিতে হবে। করেছেন ভাই? এবার এই চারটাতে ধরলাম, এই চারটা ধরে এটা একটু রাউন্ডেড করলাম, ঠিক আছে? এবার দেখেন, এবার একটা রেক্ট্যাঙ্গেল তুলে এসে আমি মোটামুটি এই পজিশনে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এর একটা ডুপ্লিকেট নিচেও নিয়ে আসলাম, এরপর এটা আরেকটু লম্বা করতে হবে, এর একটা ডুপ্লিকেট নিয়ে নিচে বসাই দিলাম। এটা করেন তো সবাই। এই যে এই জায়গা এটা আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারে দেখবেন হচ্ছে এরকম অ্যাঙ্কর পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন, ক্লিক করে শিফট ধরে এখানেও ক্লিক করবেন, এখানেও ক্লিক, চারটায় ক্লিক করে টান দেবেন, দেখেন ওটা রাউন্ডেড হয়ে যাচ্ছে। এটা হয়েছে সবার? এই শেপ নেওয়া হয়েছে সবার? হয়নি এমন কেউ আছেন? এই শেপ নেওয়াটা যদি না হয় তাহলে আর কিছু বলার নেই। হয়েছে সবার? হয়নি না? এতক্ষণে দুটো শেপ নেওয়া হলো না। আচ্ছা এটা কি আমি দেখাই দেবো একবার? শেপ নেওয়াটা দেখাই দেবো? আচ্ছা এদিকে খেয়াল করেন, এই দেখেন শেপ নেবেন, এই যে এই সাইজের এরকম একটা শেপ নিলেন, নেওয়ার পরে যদি মনে করেন নিচে একটু কম হয়ে গেছে এভাবে বাড়িয়ে নেবেন, আর আপ অ্যারোতে এই যে এখান থেকে বড় করে নেবেন, এই যে এখান থেকে। এবার এর একটা ডুপ্লিকেট নিয়ে নেব, নিচের দিকে অল্টার চেপে টেনে নিয়ে আসবো, একই সাথে অল্টার এবং শিফট ধরে নিয়ে আসলে সোজা আসবে। হয়েছে না সবার? পিছনে ভাই আপনাদের হয়েছে? এবার খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। হয়নি না এখনো? কেটে দেওয়ার কি দরকার ছিল? এদিকে খেয়াল করেন। এবার আমরা ঘড়ির মাথাটা তৈরি করব। দেখেন এখান থেকে আমি কিছুটা একটু বড় নিব, এই যে এতটুকু বড় নিচ্ছি, খেয়াল করছেন দুই দিক থেকে কতটুকু বড় হচ্ছে? এতটুকু বড়। এবং এটা একটু লম্বাও করলাম, এরকম একটা শেপ নেব এবং এটা মিডিল অ্যালাইন করলাম, জাস্ট এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এটা নেওয়ার পরে এটা একটু উপরে উঠালাম, এই দুইটা একবারে সিলেক্ট করলে বুঝতে পারবেন এই শেপটা এই পর্যন্ত, আর নতুন করে যেটা নেওয়া সেটা এতটুকু। এবার খেয়াল করেন আমি আরেকটা শেপ নিব, আরেকটা শেপ নিয়ে এই বড় শেপটা কাটবো, কিভাবে সেটা দেখেন। মোটামুটি এতটুকু একটা শেপ নিচ্ছি, এটার কালার অন্য কালার দিলে বুঝতে পারবেন। এবার দেখেন এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, ধরে মাইনাস ফ্রন্ট,
এটা পারবেন না সবাই? বুঝতে পেরেছেন সবাই? এই দেখেন আমি একটু ফাঁকা জায়গায় নিয়ে আপনাদের দেখাই বিষয়টা হচ্ছেটা কি। এরকম একটা শেপ নেবেন, পরে আরেকটা শেপ নেবেন, নিয়ে আমাদের কাজ হচ্ছে দুইটা ধরে মাইনাস ফ্রন্ট করা। একদম সিম্পল বিষয়। এই জিনিসটা আমরা এখানে করছি। এই যে প্রথমে এরকম একটা শেপ নিচ্ছি, এটা নিলাম, নেওয়ার পরে আমি আরেকটা শেপ নেব যেটা কিনা ওর থেকে একটু ছোট, এই যে এতটুকু নেওয়ার পরে আমি এইটা আর এইটা ধরে মাইনাস ফ্রন্ট করছি। এই হচ্ছে কাজ, একদম সহজ বিষয়। আচ্ছা, এতটুকু সবার হয়েছে তাই না? এবার পরের স্টেপে যায়। হয়েছে ভাই আপনার? এবার খেয়াল করেন, আমাদের কাজ হচ্ছে আরেকটা শেপ নেওয়া। এই যে এরকম চিকন একটা, এটা এই পজিশনে রাখছি, মিডিল অ্যালাইন করলাম, করে এটা এরকম রাউন্ডেড কর্নার করব, কর্নারগুলো রাউন্ডেড করব, করে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ করে যেটা হবে ওকে দিবেও 10 পিটি থাকবে পিক্সেল। এইটা আর এইটা ধরবো, এটা শিফট ধরে নিচেটা ধরবো, ধরে মাইনাস ফ্রন্ট করব। এইটা চাচ্ছি আমি। আচ্ছা, খেয়াল করেন, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এরকম এরকম একটা রেক্ট্যাঙ্গেল। এবার এটা মিডিল অ্যালাইন করলাম, করে ডিরেক্ট সিলেকশন টুলে গেলে এই যে এই ডটে ক্লিক করে টান দিলে এটা রাউন্ডেড কর্নার হবে। হইলে অবজেক্টে যাবেন, পাতে যাবেন, পাত থেকে অফসেট পাত। এটা করেন তো সবাই, অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাতে যান। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, অনেকে পারছেন না, এটা স্বাভাবিক, পারবেন না এটাই স্বাভাবিক, আস্তে আস্তে সবই শিখে যাবেন। এবার খেয়াল করেন, এবার নিচের দিকে আমি একটু আসি, নতুন করে একটা শেপ নিচ্ছি, এটা একটু ছোট, এটা মিডিল অ্যালাইন করলাম। এটা করেন তো সবাই, এরকম একটা শেপ নেন তো, আমি যেই পজিশনে রাখেছি এই পজিশনে রাখবেন, চোখের আন্দাজে এতটুকু নেওয়ার চেষ্টা করেন। হয়েছে? এটা নিয়েছেন সবাই? এবার দেখেন, আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। হ্যাঁ, খেয়াল করেন, ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে এই অ্যাঙ্করে একটা ক্লিক করি, প্রথমে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার ক্লিক করে ধরে এর সাথে মিলাই দেবেন। খেয়াল করেন, একবারে ক্লিক করে টান দিবেন না, একবার একটা ক্লিক করবেন, তারপরে ক্লিক করে এই অ্যাঙ্করের সাথে মিলাই দেবেন। এটা করেন তো সবাই। ডিরেক্ট সিলেকশন টুল থেকে, ঠিক আছে? বুঝতে অসুবিধা হচ্ছে? এই দেখেন, এই তো শেপ ছিল তাই না? আপনারা এই যে অ্যাঙ্কর মাউসের কার্সরটা যখন এই কর্নারে নিয়ে যাবেন, এরকম একটা বক্স মতো আসবে, তখন একটা ক্লিক করবে। ভাই পিছনে, ভাই এদিকে খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন, এখান থেকে এই জায়গাটা ক্লিক করবেন, এটা অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায়, করে এটা এর সাথে মিলাবেন, আবার এটা একটা ক্লিক করে এটা এর সাথে মিলাবেন। এটা করেন তো দেখি দ্রুত। এটা নিচের হচ্ছে ইসে বেল্টে। হয়েছে? এবার এদিকে খেয়াল করেন, এবার ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় এই দুই মাথা ধরলাম ড্র্যাগ করে। কিভাবে? এই যে এইভাবে ড্র্যাগ করে এইটুকু বাউন্ডারির ভিতর রাখলাম। রাখার পরে এটা আমি লম্বা করব কিভাবে বলেন তো? কিবোর্ডের অ্যারো চিহ্ন, ডাউন অ্যারোতে যদি ক্লিক করে ধরে রাখি, দেখেন নিচের দিকে বড় হচ্ছে, অথবা এটা ধরে নিচের দিকে টান দেওয়া যেতে পারে, তাহলে এটা নিচের দিকে বড় হবে। এটা করেন তো সবাই। এই দেখেন, ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় এভাবে ড্র্যাগ করে এই দুই মাথা ধরতে হবে,
ধরে উপরের দিকে অথবা নিচের দিকে এটা ছোট বড় করে দেখান। হয়েছে? এবার খেয়াল করেন, হয়েছে না সবার? এই দেখেন, এবার এই ডটে ক্লিক করে এটা রাউন্ডেড কর্নার করে দেন। এই দুই মাথা ধরে এই ডটে ধরে রাউন্ডেড কর্নার করে দেন। হলো? এবার দেখেন এখানে দুইটা শেপ, তাই না? এই দেখেন, এটা ধরলাম, এটা ধরলাম, এটা দুইটা আলাদা আলাদা শেপ। এটা টান দিলেও এটা খুলে যাচ্ছে। তো আমরা এটা দুইটা এক করবো কিভাবে? এই দুইটা সিলেক্ট করে এই ইউনিটে ক্লিক করতে হবে, তাহলে এই দুইটা এক হয়ে যাবে। এটা করেন তো সবাই। কোন জায়গায় ক্লিক করতে হবে? এই দুটো সিলেক্ট করতে হবে, করে এখানে ক্লিক করতে হবে, পাথফাইন্ডারে ইউনিট। সিলেকশন টুলে থাকা অবস্থায় এই দুইটা সিলেক্ট করে ইউনিটে ক্লিক করতে হবে। করেছেন সবাই? সবাই দিকে খেয়াল করেন। এবার আমাদের এখানে সুতার ইফেক্ট দিতে হবে। খেয়াল করেন, এটা ধরলাম, সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে যাব। এবার আমি মাউসের চাকা পিছনের দিকে ঘুরাইলে এটা মাইনাস হবে। এই যে মাইনাস 16 দিচ্ছি, 16, 17, 17 দিলাম, মাইনাস 17 দিয়ে ওকে দিলে এখানে একটা নতুন একটা শেপ হয়েছে। আমি যদি এটার কালার চেঞ্জ করি এখান থেকে তাহলে বুঝতে পারবেন। এ হচ্ছে একটা আলাদা শেপ তৈরি করেছি, মানে আগে যেটা ছিল সেটার একটা ডুপ্লিকেট তৈরি করলাম। এবার এটা স্ট্রোকে কনভার্ট করলাম, করে এখানে ক্লিক করলেই তো স্ট্রোক হয়ে যায়, তাই না? ফিল কালার, স্ট্রোক কালার হয়ে যায়। এই ভাই, এই দিকে এটা নতুন জিনিস দেখাচ্ছে। আপনি মাউস নিয়ে কী করছেন? এরপর স্ট্রোকে ক্লিক করতে হবে, করে এখানে ড্যাশ লাইনে ক্লিক করতে হবে। ড্যাশ লাইনে ক্লিক করে আপনি চাইলে এখানে ড্যাশের মান কম বেশি করতে পারেন। এখানে চাইলে আপনি পিটির মান কম বেশি করতে পারেন। তো এটা বেশি দেওয়া যাবে না, অল্প দিতে হবে। 4 পিটি রাখছি। দেখেন, এই হচ্ছে সুতার ডিজাইন। এই জিনিসটা আমরা নিচেও করব। কিভাবে দেখেন? একই সিস্টেম। আমি আরেকবার দেখাচ্ছি। এটা ধরলাম, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এটা একটু আগে তো আপনারা 10 পিটিতে ওই যে উপরে কাটা তৈরি করিলেন, তাই না? এখন আপনারা পিছন দিকে ঘুরিয়ে এটা ছোট করবেন, করে 17 দিলেন, মাইনাস 17 পিক্সেল, ওকে দিলেন। দেওয়ার পরে এটার কালার আপনারা হোয়াইট করবেন, করে এখানে ক্লিক করে স্ট্রোকে কনভার্ট করলেন, করে স্ট্রোকে ক্লিক করে এই ড্যাশ লাইনটা অন করবেন, করে এর পিক্সেল পিটি হচ্ছে 1 আছে 4 করে দেন, দিয়ে ব্যাস হয়ে গেল। এই জিনিসটা করেন তো সবাই। হয়েছে সবার? এবার একটু খেয়াল করেন, আমি দেখতে পাচ্ছি আপনারা না সহজে পারছেন না। এই কেন জানি আপনারা কয়েকজন আছেন অনেক দুর্বল। এখন আপনাদের কাজ হচ্ছে এই সাইডে একটা নাট তৈরি করব। তো আমার অলরেডি এই যে স্ট্রোক নেওয়া ছিল, এই জন্য স্ট্রোক হয়েছে। আমি এখানে ক্লিক করলে এটা ফিল কালার হয়ে যাবে, এবং এটার কালার আমি ব্ল্যাক কালার দিচ্ছি। একেবারে ব্ল্যাক না, একটু সাদাইটেড কালার দিচ্ছি। এটা মিডিল অ্যালাইন করছি, করে এটার এই দুই মাথা ধরবো। এই দুই মাথা কীভাবে ধরবো? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই মাথা ধরবো, ধরে এই দুই মাথা এরকম রাউন্ডেড কর্নার করে দিলাম, দিয়ে এটার কালার একটু ব্ল্যাক করো, মানে এই কালারটা। তাহলে এটা ছিল, আমি এটা করছি, এটা না, এটা হলে ঠিক লাগবে না। শিফট আর অল্টার ধরে আমি একটা ডুপ্লিকেট নিলাম, কন্ট্রোল ডি প্রেস করতে থাকলাম, ব্যাস। আচ্ছা, এখানে আমি কি করলাম এটা আপনাদেরও একটু শেখা উচিত। দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু নিচের দিকে আছে, তাই না? এই পাশে বেশি ফাঁকা রয়েছে।
একটু এদিকে খেয়াল করেন সবাই। এটা নেওয়ার পরে আমি এগুলো সব কিভাবে সিলেক্ট করব বলেন তো। এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এইটা আমি কিন্তু শিফট প্রেস করে ধরে রাখছি। এগুলো সব সিলেক্ট করে এবার কিবোর্ড থেকে আপ অ্যারোতে একটু ক্লিক করলাম, উপরের দিকে উঠে গেল। আরেকটা ক্লিক করলে আরেকটু উপরে উঠবে, এবার বেশি হয়ে গেছে একটু নিচেই নামান। এইভাবে সিলেক্ট করা যায়। আবার এগুলো সব সিলেক্ট করে একটা ডিসিলেক্ট করব, কোনটা বলেন তো, পিছনেরটা। তাহলে শিফট ধরে এটা ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে এইগুলো সিলেক্ট আছে। এবার এইগুলো সব ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এটা পিছনে পাঠিয়ে দিলাম। ব্যাস, এটা করেন তো সবাই। এবার এই ডিজাইনটাকে আমি যদি ইমেজ আকারে সেভ করতে চাই, এটা একটা ছবি হিসেবে, যেটা কিনা আপনি ধরেন ক্লায়েন্টের জন্য কোনো কাজ করলেন, আপনি তাকে দেখাবেন, তাহলে কোন ফরম্যাটে সেভ করা যায় বলেন তো? জেপিজি, জেপিইজি, অনেকে জেপ্যাক বলে। তো ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যে এক্সপোর্ট অ্যাজ, এই মাঝেরটা ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ। এইবার আমরা ওই যে নোটপ্যাডের কাজ প্রথম দিকে দেখছিলাম, মনে আছে? আগে কি করতে হবে, লোকেশন সেট করতে হবে ডেস্কটপে, তাহলে ওয়ালপেপারে সেভ হবে। এরপরে একটা নাম দিতে হবে, আপনি যে কোনো নামই দিতে পারেন, আমি ডিডিডি লিখে দেখছি। এবার ফাইল টাইপ এখানে পিএনজি আছে, পিএনজিও সেভ করা যায়। তো আমরা আপাতত জেপিজিটা সিলেক্ট করছি, এখানে ক্লিক করে এখান থেকে জেপিইজি এটা সিলেক্ট করব, করে এখানে চেকমার্ক দিব ইউজ আর্টবোর্ড। এই জন্যই কারণ আর্টবোর্ডের বাইরের ডিজাইনও হচ্ছে যাতে সেভ না হয়ে যায়, শুধুমাত্র এই সাদা অংশটুকুর ভিতরে ডিজাইনটা সেভ হয়, এই জন্য ইউজ আর্টবোর্ডে ক্লিক করে দেবো, দিয়ে এক্সপোর্ট। এরপর এখানে যা আছে থাক, এবার ওকে দেবো। এবার দেখেন আমাদের ডেস্কটপে একটা জেপিজি ইমেজ সেভ হয়েছে, এই যে এইটা, এই যে ডিডিডি নামে একটা জেপিজি ইমেজ সেভ হয়েছে 2 MB। এটা হচ্ছে ডাবল ক্লিক করে ওপেন করা যাচ্ছে। হ্যাঁ, এটা যদি শুনতে হয়, এটা ছোট ছোট গোল গোল লেন, লম্বা লম্বা গোল বৃত্ত, এলিপসে যা, কমন সেন্সের বিষয় এগুলো, আমি বলেও দিছি একবার। তো আপনাদের ক্লাস আজকের মতো এই পর্যন্ত রাখছি। দেখেন আমি ফাইল থেকে সেভ করাটা আরেকবার দেখা দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে দেখেন। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ ডেস্কটপ, এখান থেকে একটা নাম দিতে পারেন, এখানে জেপিজি সিলেক্ট করে ইউজ আউটপুটে ক্লিক করে এক্সপোর্ট দিয়ে দেবেন, দিলে জেপিজিতে সেভ হয়ে যাবে।